হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আরিয়ান। আমি একজন ইন্টারনেট প্রোভাইডার। তো বন্ধুরা, আপনারা অনেকেই বলছেন যে ভাইয়া রাউটার কিভাবে কনফিগার করতে হয় বা রাউটার কিভাবে কনফিগার করব, ওই বিষয়ে একটা ভিডিও তৈরি করুন। তো যারা নতুন প্রোভাইডার আছে বা যারা নতুন কাজ শিখতেছে তাদের কিন্তু 2 থেকে 3 দিন সময় লেগে যায় যে রাউটার কনফিগার কাজ শিখতে। তো ভাইয়া, এটা তো অনেক বড় কাজ না, টেনশনের কিছু নেই। এটা ছোট্ট একটা কাজ, যেটা একটু আপনার প্র্যাকটিস করলে 2-1 বার ঠিক আপনারা নিজেরাই পারবেন। ঠিক আছে বন্ধু, চলেন চলেন বন্ধুরা, কিভাবে রাউটার কনফিগার করতে হয় আজকে আপনাদেরকে আমি সেটা দেখাবো। চলেন। Let's go. Let's go. Oh my god, I'm doing it! ফার্স্টে আপনাদের যেটা কাজ, তো ফার্স্টে ওয়্যারলেসে চলে যাবেন। ফোনের যে ওয়্যারলেস আছে ওয়্যারলেসে চলে যাবেন। ওয়্যারলেসে চলে যাওয়ার পর তো আপনার এইখানে দেখা যাবে যে এই ডিলিঙ্ক আসছে। দেখেন আমার এখানে এই যে ডিলিঙ্ক নামটা আসছে। তো রাউটারটা যখন নতুন থাকবে তখন রিসেট মারা থাকবে, আবার অনেক রাউটারের পিছনে পাসওয়ার্ড লেখা থাকে। তো আপনারা পাসওয়ার্ড দেখে কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনার এই রাউটারের পেজে ডিলিঙ্কে এতটা আবার করতে হয় না, যে লিঙ্ক যে গতকালকে যেটা বলছি, রাউটারের যে লিঙ্ক থাকে 192.168.0.1। তো আপনাদের ডিলিঙ্ক দিয়ে এটা লিখতে হয় না, তো ডিলিঙ্ক দিয়ে ডিরেক্টলি চলে যায়। তো আপনার এই পেজের ভিতরে, রাউটারের পেজের ভিতরে নিয়ে যায়। তো আপনার তখন ঢোকার পর কি করবেন, আপনার ডিএসসিপি লেখা আছে এখানে, এটা করা থাকবে। আপনি যদি স্ট্যাটিক আইপি নেন তাহলে আপনার ওই ক্ষেত্রে আপনার এই স্ট্যাটিক আইপিতে ক্লিক করলে আপনার কাজগুলো মানে আপনার আইপিগুলো বসাইতে পারবেন। সেকেন্ড অপশন আছে যে পিপিওপি। হ্যাঁ, তো আপনার পিপিওই যেটা আছে ওইটাতে আমি কানেকশন করব, কারণ আমার এটা হচ্ছিলো শেয়ার লাইন। তো শেয়ার লাইন যেটা, সেটা হচ্ছিলো পিপিওপি। আর আপনার ডেডিকেটেড লাইন যেটা বলে ফাইবারের, ওটা হচ্ছে আপনাদের স্ট্যাটিক আইপি। তো তাহলে আপনি কনফিগার করবেন। আমি এখন করব হচ্ছিল পিপিওপি দিয়ে, মানে শেয়ার আইপি। তাহলে আমার আইডি যেমন আছে এখানে, যে আমার আইডি হচ্ছে আরিয়ান, এই যে আরিয়ান, তারপর হচ্ছে নিচেও পাসওয়ার্ডও আরিয়ান। Yeah.